হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে করছি ছানার কোফতা। ছানার কোফতা করার জন্য এই যে ছানাটাকে আমি একেবারে রেডি করে নিয়েছি। এর মধ্যে একটু হালকা হলুদ, নুন, একটু চিনি, লঙ্কার গুঁড়ো আর তোমার একটু জোয়ান, এগুলো দিয়ে একটু ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। দিয়ে আমি সব গোল করে একেবারে রেডি করে নিয়েছি। আর এই দেখো ফ্রাই করছি আর মশলা এখানে আছে আদা, লঙ্কা। আজকে যেহেতু মানডে নিরামিষ, আজকে ননভেজ কিছু পড়বে না। আর তোমার একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিনি এক ফোঁটা, এগুলো দেবে। আর এইটার সাথে আমি টমেটো পিউরি করে নিয়েছি একেবারে, কেন টমেটো পিউরিটা দরকার। তো একেবারেই আমি মশলার মধ্যেই রেডি করে নিয়েছি। আর এখানটায় আছে পোস্ত আর কাজু আমি দিয়েছি। অনেকে চালমগজ দেয়, চালমগজটা আমি প্রেফার এই কারণে করি না। চালমগজটা দিলে রান্নাটা একদম মানে যখন ঠান্ডা হয় একদম মানে থকথকা গরম, মানে পুরো একদম জমে যায়। তো আমি তার থেকে আমি পোস্তটাই দিই, চালমগজটা আমি প্রেফার করি না খুব একটা। তো চলো কোফতাগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপর রান্নাটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, একটু কসুরি মেথি দেবে আর গোটা দারচিনি, এলাচ দিয়ে এটা রান্নাটা করবে। তো চলো দেখো। তো কোফতাটা ফ্রাই করে নিলাম, কোফতাটা ফ্রাই করে তুলে নিলাম। এবার গ্রেভিটা বানাবো। আচ্ছা, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো সব। এই মশলাগুলো যখন একটু ফ্রাই হবে তখন আমি পোস্ত আর কাজু বাটাটা দেবো। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা আমাকে এক হাতে যেহেতু ভিডিওটা করি আমি সব রেডি করেই নিই একেবারে। এর মধ্যেই হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি, খালি হালকা একটু নুন দেবো, আচ্ছা, এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই কোফতার সাথে তোমরা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে যেটা প্রেফার করবে সেটা দিয়ে খেতে পারবে। আচ্ছা, দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। যেই একটু ভাজা গন্ধটা আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এই পোস্ত আর কাজু বাটাটা দেবে। একটা তেজপাতা দিয়ে দেবে।
বাটিটা ধুয়ে একটা ফোঁটা জল দিলাম। এটা দিয়ে ভালো করে কষাবে। নামাবার আগে একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে, আর একটু ফ্রেশ ক্রিম দেবে। ঠিক আছে, একটু ফ্রেশ ক্রিম দেবে। আচ্ছা, এই যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবে। আচ্ছা, এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো এবার দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে এই কসুরি মেথি আমি একটু ক্রাশ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। একটু ক্রাশ করে নেবে হাতে কসুরি মেথিগুলো, এটা দিয়ে দেবে। তো বন্ধুরা, দেখলে কিভাবে করলাম ছানার কোপ্তা। তো তোমরাও এইভাবে বানাতে পারো। এই যে ফ্রেশ ক্রিমটা দিয়েছি। ফ্রেশ ক্রিম দিলে একটু আলাদাই টেস্ট হয়। তো এইভাবে করো, ঠিক আছে? তো হয়ে গেছে। নামাবার আগে খালি একটু ঘি দিয়ে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানটায় ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।